দেখার জন্য যে সেই বাড়িটার ভেতরে কি হয়, এরপর আমার সাথে যা ঘটলো সেইটা জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো আমি অনেক দিন থেকেই শুনছি যে আমাদের শহরে নাকি একটা ভুতুরে বাড়ি আছে, আর লোকেরা বলে যে রাতের বেলা সেই বাড়িটার ভেতরে নাকি একটা ভুতুরে মেয়ের আত্মাকে দেখা যায়, আর একবার নাকি সেই বাড়িটার ভেতরে যে যায় সে নাকি আর জীবিত বাইরে ফিরে আসতে পারে না। তবে আমাদের শহরের একটা মানুষ জীবিত অবস্থায় সেই বাড়িটা থেকে ফিরে এসেছিল, আর আমি এইসব ভূত আত্মায় বিশ্বাস করি না, তাই আমি আজকে রাতের বেলায় যাব সেই বাড়িটার ভেতরে। তবে সবার আগে আমাকে সেই বাড়িটা দেখে আসতে হবে, সেই জন্য আমি আমার বাইকটা নিয়ে বেরিয়ে পড়েছি। আমি এখন চলে যাচ্ছি সেই বাড়িটার জায়গাটাতে। আমাকে সবার আগে সেই ভুতুরে বাড়িটাকে আগে ভালোভাবে দেখতে হবে, আর সেই বাড়িটা আছে আমাদের শহরের জুরাসিক পার্কের ওই পারে। তাই আমি এখন সোজা চলে যাচ্ছি জুরাসিক পার্কের ওই পারে। কিন্তু একই সেই ভুতুরে বাড়িটার কাছে যেতে যেতে তো হঠাৎ করে বৃষ্টি হওয়া শুরু করে দিয়েছে। এখন মনে হচ্ছে আমাকে বৃষ্টিতে ভিজেই যেতে হবে। আর এই তো আমি চলে এসেছি সেই ভুতুরে বাড়িটার জায়গাটাতে। আরে কিন্তু এইটা কি, বাড়িটার সামনে আসতে না আসতেই আমার সাথে তো একটা দুর্ঘটনা হয়ে গেল। আমাকে কিন্তু খুবই সাবধানে থাকতে হবে, না হলে আমার সাথে যে কোনো কিছু হতে পারে। তো এইটাই হচ্ছে সেই বাড়িটা যেখানে রাত 12টার সময় নাকি ভুতুরে মেয়ের আত্মাকে দেখতে পাওয়া যায়। তবে এই বাড়িটাকে বাইরে থেকে দেখতেও কিন্তু অনেকটাই বেশি ভয়ঙ্কর লাগছে। আর আমি আজকে রাত 12টার সময় এই বাড়িটার ভেতরেই ঢুকবো, কিন্তু একই দরজা তো দেখি আটকানো আছে। আমাকে এই বাড়িটার ভেতরে ঢুকতে হলে সেই মানুষটার সাথে কথা বলতে হবে যে একবার এই বাড়িটার ভেতরে ঢুকেছিল। সেই আমাকে বলতে পারবে আমি কিভাবে এই বাড়িটার ভেতরে ঢুকতে পারবো। কিন্তু ভাই 1 মিনিট, এই জায়গাতে রক্ত এলে কোথা থেকে? আর এইটা তো নিমিষেই উধাও হয়ে গেল। আমার এখানে বেশিক্ষণ না থাকাই ভালো। চলো আমি এখন তাড়াতাড়ি করে চলে যাই সেই মানুষটার কাছে, গিয়ে তার থেকে শুনতে হবে যে সে এই বাড়িটার